একটি সংসারে একটা ছেলে বিদেশ থাকে, আর সেই একটা ছেলের উপরেই পুরা সংসারটা চলে। শুধু সংসার না, তার বোন, তার ভাই, তার আত্মীয় স্বজন সবাই আশায় থাকে এই প্রবাসীটা কখন টাকা দেবে, কখন একটা গহনা দেবে, কখন একটা মোবাইল দেবে, এই আশায় থাকে। কেউ একটা বার জিজ্ঞাসা করে না যে এই প্রবাসীটা সারাদিন পরিশ্রম করে সে কি খায় না খেয়েই শুয়ে থাকে, সে কি পাকাতে সময় পায় নাকি কাজের থেকে এসে শরীর ক্লান্তর জন্যে সে শুয়ে থাকে। সেটা জিজ্ঞাসা করার মতো কোনো মানুষ থাকে না। অথচ মাস্টার শেষ না হতে ফোনটা দিয়ে কি বলে, এখনো বেতন পাস নাই, এদিকে তোর বাবার পকেট খালি, তোর ভাই ব্যবসায় ওরকম উন্নত করতে পারেনি, তার আর কিছু টাকা ছিল, আর বোনের সংসারে অশান্তি, কিছু টাকা দিস। এত কথার ভিতরে একটিবার জিজ্ঞাসা করলো না, কিরে বাবা তুই খাইছস, ভাই তুই খাইছস, কি করো, তোর শরীরটা ভালো আছে? এই কথাটা জিজ্ঞাসা করার মতো তাদের একটুও সময় হলো না। কারণ প্রবাস গিয়েছ মানে টাকা টাকা লাগবে। এই টাকার পিছে ছুটতে ছুটতে একটি সময় এসে এই প্রবাসীটা কাঁচা দাড়ি পাকা হয়ে যায়। কিছু কিছু অভাগা প্রবাসী আছে যারা মৃত্যু হওয়ার পরে তারা বাংলাদেশেও আসতে পারে, তার নিজের ভিটায় তার দাফনটাও হয় না। কি অভাগা একটা প্রবাসী শুধু কষ্ট করে আর অবশেষে তার ফ্যামিলি থেকে অপমান, লাঞ্ছনা আর হলো ঠক, এগুলোই পায়। সবারই ভবিষ্যৎ করে দেয় ওই প্রবাসী ছেলেটা, কিন্তু ওই প্রবাসী ছেলেটার ভবিষ্যৎ কেউ চিন্তা করে না। ভবিষ্যৎ তো দূরে থাক, তাকে যে বিবাহ করানো লাগবে সে কথাটাও ভুলে যায়। কারণ সে হলো টাকার মেশিন। টাকার মেশিনের কোনো শখ থাকে না, তাদের কোনো শখ নেই, তারা